সাত সকালে মানিকতলার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে বেপরোয়া লরির ধাক্কায় একটি বাইকে, যার ফলে গুরুতর জখম হয়েছে এক স্কুল ছাত্র। বাবার বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ওই কিশোর এবং সেই সময় বেপরোয়া লরি ধাক্কা মারে বাইকে। বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ওই ছাত্র গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাত সকালে মানিকতলার কাছে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে বেপরোয়া লরির ধাক্কা বাইকে এবং যার ফলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ওই ছাত্র। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ওই স্কুল ছাত্র, আর সেই সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। ঘাতক লরির চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাত সকালে এই পথ দুর্ঘটনার খবর আসছে মানিকতলার কাছ থেকে। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে, কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আহত কিশোর সে এখন কেমন রয়েছে? দেখো, আহত কিশোরের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তোমাকে বলে রাখি, বিধাননগর স্কুলে এই কিশোর কিন্তু তার বাবার সঙ্গে স্কুটিতে বসে যাচ্ছিল এবং যেই সময় দুর্ঘটনা ঘটে সকাল 6:30 নাগাদ। সেই সময় যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এই মানিকতলা মেন রোড দিয়ে তিনি তার ছেলেকে নিয়ে যখন স্কুলের দিকে যাচ্ছিলেন, ইএম বাইপাসের দিকে যাচ্ছিলেন এবং সেখান থেকে বিধাননগর যাবেন, সেই সময় কিন্তু পিছন থেকে একটা লরি এসে ধাক্কা মারে এবং যেই ধাক্কার ফলে কিন্তু কিশোর, পেছনে বসে থাকা কিশোর কিন্তু রাস্তায় পড়ে যায় এবং তার ওপর দিয়ে কিন্তু চাকা চলে যায়। তৎক্ষণাৎ সেখানকার মানুষজন তারা চিৎকার চেঁচামেচি করে ক্রমে গাড়িটিকে দাঁড় করান, কিন্তু তাতেও সেই কিশোর যথেষ্ট আহত হয়। এবং শুধু তাই নয়, যেটা বলা হচ্ছে যে এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো সেই গাড়ির চালককে ধরে ফেলে। সেই গাড়ির চালককে ফুলবাগান থানার হাতে তুলে দেওয়া হয়েছে, গাড়িটিকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে। কিন্তু আবারও যেটা দেখা গেল, এই যে মানিকতলা মেন রোডে এর আগেও যেটা দেখা গিয়েছিল, বেপরোয়া গাড়ি একেবারে দোকানের ভেতরে ঢুকে গিয়েছিল, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছিল, যাকে ঘিরে রীতিমতো রণক্ষেত্র হয়েছিল মানিকতলা মেন রোড। এরপরে কিন্তু আবার ওই একই রকমের ঘটনা ঘটলো। এবারে কিন্তু বেপরোয়া লরি, সেই লরিটি কিন্তু ধাক্কা মারে সেই স্কুটিতে এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে বেপরোয়া লরি বেপরোয়া গতিতে থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনা। যেই দুর্ঘটনার কারণে সেই কিশোরের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, তার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে। ইতিমধ্যেই ফুলবাগান থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে, পাশাপাশি উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড তারাও কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে, ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটলো বা কী ঘটনা ঘটেছিল, এবং চালককেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। ধন্যবাদ হিন্দল। সকালবেলার বাবা ওকে স্কুলে নিয়ে যাচ্ছিল, লরির তলায় বাচ্চাটা ছিল, ওকে বাবাও বুঝতে পারছিল না যে কি করবে, ওখানে বার করে অ্যাপোলোতে পাঠানো হলো। তো অ্যাক্সিডেন্ট করে বাইকের অবস্থা খারাপ আছে, বাচ্চার অবস্থা খারাপ। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ খুনের অভিযোগে নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। তার আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করলো বিধাননগর কমিশনারেট এবং তারা কলকাতা হাইকোর্টে গেল। চলতি সপ্তাহে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানির সম্ভাবনা। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। ইতিমধ্যে বিডিওর আগাম জামিন মঞ্জুর করেছে বারাসাত আদালত। এবার বারাসাত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল বিধাননগর কমিশনারেট। এই মুহূর্তে স্বর্ণ ব্যবসায়ীর খুনের তদন্ত করছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। 11ই নভেম্বর এই ঘটনায় নাম জড়ানো জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আগাম জামিনের আবেদন করেন। 26শে নভেম্বর বারাসাত আদালতে মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী সওয়াল করেন, খুনের ঘটনায় বিডিও প্রধান অভিযুক্ত, সমস্ত তথ্য প্রমাণ বিডিওর বিরুদ্ধে, তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা প্রয়োজন। ইতিমধ্যে গ্রেফতার হওয়া এক অভিযুক্তের মোবাইল ফোন থেকে পুলিশ আধিকারিকরা একটি ভিডিও পেয়েছেন, যেখানে দেখতে পেয়েছেন বিডিও নিজে বেল্ট এবং জুতো দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করছেন। ওই দিনই প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করে বারাসাত আদালত। গত শনিবার বিধাননগর কোর্টে হাজিরা দিয়ে তার আগাম জামিন নিশ্চিত করান বিডিও। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ কমিশনারেট। এই সপ্তাহেই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ফের একবার শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, জেলে বসেও নিজের অনুগামীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে শেখ শাহজাহান। যদিও হুমকি হুঁশিয়ারির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাহজাহান অনুগামী। যদি এখানে কোনো খুন মার্ডার হয়, সম্পূর্ণ দায় ভার নিতে হবে মুসলিম শেখকে। শাহজাহান শেখ ওখান থেকে
ফোনে তো ওদের সঙ্গে যোগাযোগ আছেই সেন্ট্রাল জেল থেকে। সন্দেশখালীতে ফের আবার একবার উত্তপ্ত করার জন্য এই মণ্ডল ফ্যামিলি যেসব কথাগুলো বলছে একদম মানে মিথ্যা কথা। জেলে থাকলেও সন্দেশখালীতে শেখ শাহজাহানের দাপট কি রয়ে গেছে আগের মতোই? শাগরেদদের মাধ্যমে কি এখনো সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন শাহজাহান? প্রশ্নটা উঠছে, কারণ ফের শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলা, অস্ত্র হাতে এলাকায় টহল দেওয়া, জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি, বেআইনিভাবে সেখানে সভা করার মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারী সন্দেশখালীর সরবেরিয়ার বাসিন্দা ও বিজেপি সমর্থক মণ্ডল পরিবার। পরিবারের দাবি, নাজার থানার সরবেরিয়ায় শেখ শাহজাহানের নামে যে বিশাল মার্কেট রয়েছে সেটা তাদের জমি দখল করে তৈরি করা হয়েছে। অভিযোগ, সেখানেই এখন জোর করে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে, চলছে মিটিং। প্রতিবাদ করলেই শেখ শাহজাহানের অনুগামীদের থেকে জুটছে প্রাণে মেরে ফেলার হুমকি। আমাদের জায়গার উপরে ওরা পার্টি অফিস করেছে এবং আমাদের জায়গার উপরে ওরা মিটিং মিছিল সবকিছু করছে। আমাদের বলা সত্ত্বেও আমাদের উপর হুমকি আসছে। মুসলিম শেখ বলে দিচ্ছে ওদের ঘর বাড়ি সব উড়িয়ে দেব, সবই করে দেব, ওরা কেন বিজেপি করবে? 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলা তদন্তে সন্দেশখালীর আকুঞ্চি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। সেখানে এই শাহজাহানের শাগরেদদের হাতেই রক্তাক্ত হতে হয় ইডি আধিকারিকদের। তারপরই সামনে আসে সন্দেশখালীর তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের একের পর এক কীর্তি। বর্তমানে জেলে বন্দী রয়েছেন শেখ শাহজাহান। থেমে নেই হুমকি হুঁশিয়ারি। চলতি বছরের মার্চ মাসে জেল থেকেই সন্দেশখালীতে ফোন করে হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেবারও অভিযোগকারী ছিল এই মণ্ডল পরিবারই। বর্তমানে খুন হয়ে যাওয়ার আতঙ্কে ভুগছেন পরিবারের সদস্যরা। মুসলিম শেখ হতে এই অঞ্চলটা মানে মোটামুটি শেষ করে দিল। সবাই আমাদেরকে হুমকি দিচ্ছে বিজেপি করি বলে, তোদের দেখে নেবো, তোদের গুলি করে দেবো। এইবার যদি এখানে যদি কোনো খুন মার্ডার হয় সম্পূর্ণ দায় ভার নিতে হবে মুসলিম শেখকে। দিনে রাতে এখানে ম্যাচিং নিয়ে ঘুরছে আর মুসলিম শেখ তো বলছে বলে একদম ঘর বাড়ি উড়িয়ে দেয়। আর ওই শাহজাহান শেখের মদতে এটা হচ্ছে। শাহজাহান শেখ ওখান থেকে ফোনে তো ওদের সঙ্গে যোগাযোগ আছেই সেন্ট্রাল জেল থেকে। যদিও মণ্ডল পরিবারের তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন সন্দেশখালীর তৃণমূল নেতা ও শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ। সম্পূর্ণ মিথ্যা এবং এটা ভিত্তিহীন। সরবেরিয়াটা পুরো সিসিটিভিতে মরা আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে এইসব নিয়ে বন্দুক মেশিন নিয়ে আমরা ঘুরছি এবং আমার ছেলেপুলেরা ঘুরছে, একদম যে শাস্তি দেবে প্রশাসন, আমরা সে শাস্তি মাথা পেতে দেবো। শেখ শাহজাহান যে সুপার মার্কেট, শেখ শাহজাহান হোটেল, শেখ শাহজাহান রোহিঙ্গা যে বস্তি, এইগুলোই মণ্ডল পরিবারের মতো সাধারণ গরিব মানুষদের জমি দখল করে করেছিল। আমরা ইডি সিবিআইকে একটাই অনুরোধ জানাই, এই বসিরহাট জেলা শেখ শাহজাহানকে রাখলে চলবে না, তিহার জেলে রাখতে হবে। সব মিলিয়ে ফের একবার খবরে শেখ শাহজাহান ও তার সঙ্গীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।